ঘরের ভিতরে একাকী নীরবে নিরালায় মেয়েকে কিফিল নামক জালেম বলতেছে, তোমার বস্ত্র খোলো, তোমার জামা কাপড়গুলো খুলে ফেলো। মেয়ে এবার একটা একটা করে তার গা থেকে জামা কাপড় খুলে আর চোখের পানি সারিয়ে দিয়ে কান্না করে। এবার কিফিল নামক জালেম তাকে বলে, কি ব্যাপার, তুমি কান্না কেন করতেছো, তুমি কেন কান্না করো? এবার মেয়ে বলতেছে, আমি কান্না করতেছি এই জন্য, আমি আমার এই দেহটাকে কখনো কোনো পরপুরুষের সামনে এভাবে উপস্থাপন করি নাই, আমি আমার সতীত্বকে নষ্ট করি নাই, আমি কারো সামনে এভাবে বিবস্ত্র অবস্থায় দাঁড়াই নাই। আমার ভয় হইতেছে আজকের পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আমার মনিবের সামনে নাপাক দেহ নিয়ে কিভাবে দাঁড়াবো? আমার সেই ভয়, সেই চিন্তায় আমার চোখের পানি পড়তেছে। মেয়ে কান্না করে করে এই কথাগুলো যখন কিফিলকে বলতেছে আর বলতেছে, তুমিও আল্লাহ তাআলাকে ভয় করো, যদি আল্লাহ তাআলাকে ভয় না করো তাহলে এর পরিণাম তোমাকেও ভোগ করতে হবে। এবার কিফিল নামক জালেমের ভিতরে একটু ভয় চলে আসছে। দুনিয়াতে কত মানুষকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করলাম, কত মানুষকে আমি কষ্ট দিলাম, কত নারীর সম্ভ্রম আমি নষ্ট করেছি। আজকে এই নারী, এই মেয়ে, তার এই নাপাক হয়ে গেলে নাপাক দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে সে লজ্জাবোধ করতেছে। আর আমি কিফিল কত অন্যায়, কত অপরাধ করেছি, আমি আমার মালিকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এবার কিফিল নামক জালেম তার বলতেছে, আমি তোর কাছে তোর যে ধারগুলো দিয়েছি আমি এগুলো তোকে দান করে দিলাম, এগুলো আর তোর দিতে হবে না, যা, আমি তোর সাথে অপকর্ম করব না, আমি তোকে ছেড়ে দিলাম, আমি আমার আল্লাহকে ভয় করলাম, যা তুই বিদায় হয়ে যা। মেয়ে তার সম্ভ্রম নিয়ে কাপড় চোপড় নিয়ে সেখান থেকে বের হয়ে আসছে। কিফিল নামক জালেমের ভিতরে যে একটা ভয় ঢুকেছে, কান্না করতেছে আর বলতেছে, আমি আমার জীবনটাকে তো নষ্ট করে দিলাম, কত গুনাহ, কত অন্যায় অপরাধ আমি করলাম, আমি ময়দানে মাশরে আমার মালিকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা ফিকির করতে করতে কিফিল ওই রাত্রিতেই সে এমন বিকট এক আওয়াজ করেছে, কলিজা ফেটে সেই রাত্রিতেই সে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকাল যখন হয়েছে, যখন খবর ছড়িয়ে গেছে কিফিল নামক জালেম ইন্তেকাল করেছে, কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষেরা এবার বলতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, আল্লাহর একটা নাফরমান মারা গেছে, ভালো হয়েছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে কিফিলের দরজার ভিতরে লেখা উঠিয়ে দিছে, লেখা বসায় দিছে, কদ গফরাল্লাহুল কিফিল। ও এলাকাবাসী সাবধান, তোমরা কিফিলের গালি দিও না, তোমরা কিফিলের গালি দিও না, যেই কিফিল আমি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহের কাজ রাতের বেলা ছেড়ে দিয়েছে, যেই কিফিল আমাকে ভয় করে একটা নারীর সম্ভ্রম ইজ্জত সে বাঁচিয়ে দিয়েছে, যেই কিফিল আমাকে ভয় করে দিয়েছে, আমি সেই কিফিলকে মাফ করে দিয়েছি। অতএব তোমরা কিফিলকে গালি দিও না। কুদরতিভাবে কিফিলের দরওয়াজার মধ্যে লেখা ভেসে উঠছে, কদ গফরাল্লাহুল কিফিল, কিফিলকে তোমরা গালি দিও না, আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ কইরা দিছি। সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে পারলে, ভয় করে গুনাহের কাজ ছাড়তে পারলে, তাহলে আমার নসিব ভালো হবে, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা পাওয়ার